আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে 3 জুলাই থেকে, যেটা 3 আগস্ট পর্যন্ত পরিচালিত হবে। তো তোমাদের 3 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত যে পরীক্ষা হবে তার জন্য কিছু নির্দেশনা কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তোমরা জানতে পেরেছো তোমাদের হচ্ছে 5 ঘন্টা একটা পরীক্ষা হবে, যেখানে লিখিত অংশ থাকবে এবং কিছু ব্যবহারিক অংশ থাকবে, মাঝখানে একটা বিরতি থাকতে পারে। তো সেই পরীক্ষার মানবন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পুরো তোমাদের এই যে 6 মাস যা যা পড়েছো তার উপর শিক্ষণকালীন কোনো মূল্যায়ন হবে কি না, বা শুধু ষান্মাসিক মূল্যায়নের উপর তোমাদের ফুল মার্কসটা দেওয়া হবে কি না, তার একটা ধারণা আজকে তোমাদের দিব। তো আজকের ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের একটা নমুনা মানবন্টন। এটা নমুনা মানবন্টন কেন বলছি, কারণ এই মানবন্টনটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি, এটা একটা স্কুল থেকে আমরা সংগ্রহ করেছি। তো এই মানবন্টনটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হতেও পারে, আবার কিছুটা মানবন্টনের পরিবর্তনও হতে পারে, তবে অনেকটা এরকম হবে সে আশাই করা যাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে যে শ্রেণীতে পড়ো না কেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করে চ্যানেলের ভিতরে গেলে সেখানে প্লেলিস্টগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যায়ভিত্তিক সাজেশনও দেওয়া আছে। সো তোমরা সেগুলো দেখে নিজেদের ভালো একটা প্রিপারেশন কিন্তু পরীক্ষার জন্য নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নমুনা মানবন্টন। নবম শ্রেণীটা আমরা একটু পরে দেখছি। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন ছিল, এই 6 মাসে তোমরা যে কাজগুলো করেছো তার উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে 60% মূল্যায়ন করা হবে, আর বাকি 40% মূল্যায়ন করা হবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের উপর। অর্থাৎ তোমাদের সামষ্টিক মূল্যায়নে যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখে তোমাদের বাকি 40% মূল্যায়নটা কিন্তু করা হবে। তো প্রথমে আমরা দেখি তোমাদের 60% শিক্ষণ মূল্যায়ন কীভাবে করা হবে। তোমরা তো এই 6 মাসে বেশ কিছু একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ করেছো, তার উপর ভিত্তি করে তোমাদের 60% মূল্যায়ন করা হবে। সো কিছু একক কাজ করেছিলে, যেমন ছক পূরণ করেছো, ছবি এঁকেছো, প্রতিফলন ডায়েরি তৈরি করেছো, কবিতা লিখেছো, প্রতিবেদন তৈরি করেছো, বক্তব্য লিখেছো, গল্প লিখেছো এবং আত্মমূল্যায়ন করেছো। তো এই সবগুলো বিষয় মিলে তোমাদের যে একক কাজগুলো তোমরা করেছো তার উপর থাকছে তোমাদের 20% মূল্যায়ন, ঠিক আছে? তারপর তোমরা তো কিছু জোড়ায় কাজ করেছিলে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় তোমরা হচ্ছে কিছু প্রশ্নমালা তৈরি করেছো, গান গেয়েছো বা গান লিখেছো, টাইমলাইন তৈরি করেছো, তালিকা তৈরি করেছো, অভিনয় করেছো, আলোচনা করেছো, সতীর্থ মূল্যায়ন করেছো, ফিডব্যাক দিয়েছো এবং সাক্ষাৎকার নিয়েছো। এর উপর ভিত্তি করে তোমাদের আরও 20% মূল্যায়ন আছে। তাহলে 20-20-40% চলে গেল। তারপর তোমরা কিছু দলীয় কাজও করেছিলে, এই দলীয় কাজগুলোর উপর ভিত্তি করে থাকবে আরও 20% মূল্যায়ন। আর দলীয় কাজের মধ্যে ছিল মেলার আয়োজন, মুক্ত আলোচনা, পোস্টার তৈরি, নাটক, অভিনয়, প্যানেল আলোচনা এবং সেমিনার কথা, ঠিক আছে? তাহলে এই যে 20-20-40 আর হচ্ছে 40, এই 60% মূল্যায়ন তোমাদের শিখন মূল্যায়নের উপর থাকছে। অর্থাৎ এই 6 মাসে তোমরা যে শিখন অভিজ্ঞতাগুলো অর্জন করেছো, যে কার্যক্রমগুলো করেছো, তার উপর ভিত্তি করে তোমাদের 60% মূল্যায়ন কিন্তু শেষ। বাকি 40% মূল্যায়ন হবে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা দিবে তার উপর। তো এখানে এবার তোমাদের পরীক্ষাটা থাকছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটা হচ্ছে মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা। সো লিখিত পরীক্ষা অংশটা দেখে আগে আমরা, তোমাদের হচ্ছে 2 ঘন্টা একটা লিখিত পরীক্ষা হবে। সরকার থেকে বলাই হয়েছিল তোমাদের 5 ঘন্টা পরীক্ষা হবে, যেখানে লিখিত ব্যবহারিক 2টা অংশই থাকবে। সো লিখিত পরীক্ষাটা হচ্ছে 2 ঘন্টার, যেখানে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, 10% মূল্যায়ন থাকবে এতে, এবং এর জন্য সময় পাচ্ছ তোমরা 1 ঘন্টা। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যার জন্য থাকছে আরও 10% মূল্যায়ন, এবং এর জন্য সময় পাচ্ছ তোমরা আরও 1 ঘন্টা। তাহলে 1-1-2 ঘন্টা শেষ এবং 20% মূল্যায়নও শেষ। বাকি থেকে আর 20% মূল্যায়ন এবং 3 ঘন্টা। এই 3 ঘন্টা থেকে তোমাদের একটা বিরতি দেওয়া হবে 30 মিনিটের, আর বাকি 2.5 ঘন্টার উপর তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কী থাকবে, তোমাদের কোনো একটা দলীয় কাজ দেওয়া হতে পারে, যার জন্য সময় থাকছে 1 ঘন্টা এবং এতে থাকছে 10% মূল্যায়ন, আর উপস্থাপনের জন্য থাকছে আরও 1.5 ঘন্টা সময়, এবং এখানে থাকছে আরও 10% মূল্যায়ন। তাহলে আরও 20% মূল্যায়ন শেষ হয়ে গেল। তাহলে এই 20 আর এই 20, এই 40% মূল্যায়ন হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য, ঠিক আছে? আর সময়টা দেখি আমরা, 2 ঘন্টা দিলে লিখিত পরীক্ষা, 30 মিনিট ব্রেক, গেল 2.5 ঘন্টা, আর বাকি 2.5 ঘন্টা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা। সো এই হচ্ছে মোট 5 ঘন্টার হিসাব। তো আমরা হচ্ছে এতক্ষণ দেখলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের একটা নমুনা মানবন্টন। এই মানবন্টনটা সরকার থেকে দেওয়া হয়নি, এটা একটা স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে, বারবার বলছি।
সো তোমাদের মানবন্ধনটা অনেকটা এরকম হবে সে আশাই করা যাচ্ছে, কিছুটা পরিবর্তন হালকা হতেও পারে। ঠিক আছে, এখন আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়নের নমুনা মানবন্টন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের। তোমাদের কিছুটা মানবন্টনে পরিবর্তন আছে, যার জন্য তোমাদের আলাদা করে তৈরি করেছি। তোমাদের ক্ষেত্রে শিখন মূল্যায়নে থাকবে 50% মার্কস এবং সামষ্টিক মূল্যায়নে হচ্ছে আরও 50% মার্কস। এই হচ্ছে পরিবর্তনটা। ঠিক আছে, পার্থক্যটা, ভিতরে কিছু পার্থক্য আছে। তো শিখন মূল্যায়ন বলতে কী বুঝছো? এই যে 6টা মাস তোমরা যে কাজগুলো করেছো, একক কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ, তার উপর থাকবে তোমাদের 50% মার্কস। ঠিক আছে, এখন কিছু একক কাজ তোমরা করেছিলে, যেমন ছক পূরণ করেছো, ছবি এঁকেছো, প্রতিফলন ডায়েরি তৈরি করেছো, কবিতা লিখেছো, প্রতিবেদন তৈরি করেছো, বক্তব্য লিখেছো, গল্প লিখেছো এবং আত্মমূল্যায়ন লিখেছো। এই সবগুলোর উপর ভিত্তি করে তোমার থাকবে 10% মূল্যায়ন। ওকে, তারপর তোমরা তো কিছু জোড়াই কাজ করেছিলে, কিছু প্রশ্নমালা তৈরি করেছো, গান গেয়েছো, টাইমলাইন তৈরি করেছো, তালিকা তৈরি করেছো, অভিনয় করেছো, জোড়ায় আলোচনা করেছো, সতীর্থ মূল্যায়ন করেছো, ফিডব্যাক করেছো, সাক্ষাৎকার নিয়েছো। এই কাজগুলোর উপর ভিত্তি করে থাকবে আরও 10% মার্কস। তা 10 কত গেল? 20%। একটা হিউজ অংশ 30% মার্কস থাকবে তোমাদের দলীয় কাজগুলোর উপরে। এখন দলীয় কাজ কী করেছিলে? মেলার আয়োজন করেছো, মুক্ত আলোচনা করেছো, পোস্টার তৈরি করেছো, নাটক লিখেছো, নাটক অভিনয় করেছো, প্যানেল আলোচনা করেছো, সেমিনার করেছো। এই জন্য থাকবে আরও 30% মার্কস। এই যে মোট 50% গেল, এই 50%-এর উপর থাকবে তোমাদের শিখন মূল্যায়ন। ওকে, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে কি, তোমরা যে পরীক্ষাটা দিবে, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা দিয়েই কিন্তু তোমাদের মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে। আর তোমাদের এই পরীক্ষাটা থাকছে 3 জুলাই। সো 3 জুলাই প্রথম পরীক্ষাটাতে তোমরা দেখবে যে সামষ্টিক মূল্যায়নের এই 50% মার্কসটা তোমাদের সেদিন নেওয়া হবে। সো সেটা কীভাবে হবে খেয়াল করো। 5 ঘন্টার পরীক্ষার মধ্যে 2 ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা, যার মধ্যে অ্যাসাইনমেন্টের জন্য থাকছে 1 ঘন্টা সময়, 10% মূল্যায়ন এখানে শেষ। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে আরও 1 ঘন্টা সময়, 10% মূল্যায়ন এখানে শেষ। এই 20% মূল্যায়নের জন্য তোমরা পাচ্ছ 2 ঘন্টা সময়। এটা হচ্ছে লিখিত অংশ। তারপর একটা ব্রেক থাকবে, 30 মিনিটের বিরতি যাবে। বাকি 2.5 ঘন্টার মধ্যে একটা দলীয় কাজ থাকবে, যার জন্য 1 ঘন্টা সময় পাবে। এখানে থাকবে 15% মূল্যায়ন। আর উপস্থাপনার জন্য থাকবে 1 ঘন্টা 30 মিনিট, এখানে পাবে আরও 15% মূল্যায়ন। এই যে 30% মূল্যায়ন, এই 30% মূল্যায়নের জন্য তোমরা পাচ্ছ 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা আর 30 মিনিট, 3 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা, মোট হচ্ছে 5 ঘন্টা। আর মূল্যায়নটা এখানে ছিল, লিখিত অংশে ছিল 20% মূল্যায়ন, আর ব্যবহারিক অংশে হচ্ছে আরও 30% মূল্যায়ন। এই হচ্ছে মোট 50% মূল্যায়ন, যেটা তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক কার্যক্রমে কিন্তু হবে। আর বাকি 50% মূল্যায়ন অলরেডি তোমাদের করানো হয়ে গেছে। এই 6 মাসে যে শিখন অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো, তার উপর ভিত্তি করে তোমাদের এই শিখন মূল্যায়ন কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবন্টন নিয়ে। এই মানবন্টনটা একটা বিদ্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে, সরকার থেকে কিন্তু দেওয়া হয়নি। তো আশা করা যাচ্ছে মানবন্টনটা অনেকটা এরকমই হবে। তো তোমাদের 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে তোমরা প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে হচ্ছে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, সে আশায় ব্যক্ত করছি। তো শিক্ষার্থীরা, বাকি বিষয়ের ভিডিওগুলো খুব শীঘ্রই দিয়ে দিব, তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।